হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের দক্ষিণ লেবাননের মারুন আল-রাশ শহর এবং বিনত জবাই শহরের মধ্যে অবস্থিত ইসরায়েলি দখলদার বাহিনীর উপর নাসর এক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দৃশ্য প্রকাশ করেছে। লেবানিজ প্রতিরোধ বাহিনী হাইফার দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত তিরা কার্মেল ঘাঁটিতে হামলার দৃশ্য প্রকাশ করেছে। এই ঘাঁটিতে গত কয়েকদিনে অন্তত দুইবার আঘাত হানা হয়েছে। শনিবার দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি ড্রোনকে লক্ষ্য করে ভূপাতিত করার ফুটেজও প্রচারিত হয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থস্থল আক্রমণ তাদের জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। শুধুমাত্র লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ১১০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আরও ১,০০০ জনের বেশি আহত হয়েছে। উত্তরাঞ্চলে বসবাসকারী দখলদারদের পুনর্বাসন করার তেল আবিবের ঘোষিত যুদ্ধ লক্ষ্য ব্যর্থ হয়েছে, কারণ প্রতিদিন হিজবুল্লাহর রকেট হামলার কারণে আরও বেশি দখলদাররা পালিয়ে যাচ্ছে। লেবানিজ প্রতিরোধ আন্দোলন লেবানন সীমান্তের কাছে থাকা অসংখ্য ইসরায়েলি বস্তির জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং সতর্ক করেছে যে এটি তাদের নিজস্ব সুরক্ষার জন্য প্রয়োজনীয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ এখনও একটি সক্রিয় এবং শক্তিশালী সংগঠন যা ইসরায়েলের দিকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এদিকে লেবাননের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ যুদ্ধবিরতির প্রস্তাবে সংরক্ষণ প্রকাশ করেছেন। লেবানি সংসদের স্পিকার নাবি বেরি বলেছেন, আমাদের সার্বভৌমত্বের অবমূল্যায়ন করা যাবে না যখন তাকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়াটি হস্তান্তর করা হয়। শনিবার প্রতিরোধ আন্দোলন ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা শিরাগা ঘাঁটিকে গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর, যা দখলকৃত আক্কা শহরের উত্তরে অবস্থিত, রকেট হামলায় লক্ষ্যবস্তু করেছে। এদিকে রামিম ব্যারাকে অবস্থিত ইসরায়েলি পদাতিক বাহিনীর ৭৬৯তম পূর্ব ব্রিগেডের কমান্ড সদর দপ্তরে পরপর দ্বিতীয়বারের মতো রকেট হামলা চালানো হয়। খাইবার অপারেশন সিরিজের অংশ হিসেবে হিজবুল্লাহ জানিয়েছে, স্টেলা মেরি স্নো ঘাঁটি উত্তর উপকূলে সামুদ্রিক নজরদারি এবং নিয়ন্ত্রণের জন্য একটি কৌশলগত ঘাঁটি, যা লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে হাইফার উত্তর পশ্চিমে অবস্থিত, সেটিও রকেট হামলার লক্ষ্যবস্তু ছিল। শনিবার খাইবার অপারেশনের অধীনে লেবানিজ প্রতিরোধ বাহিনী অ্যাটলিট ঘাঁটিতে অবস্থিত সাইটেটতে বিশেষ নৌ ইউনিটের উপর আক্রমণকারী ড্রোন বহর দিয়ে একটি বিমান অভিযান চালিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি সামরিক বাহিনী আরও হামলার মুখোমুখি হয় যখন হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি শত্রু বাহিনীর পশ্চিম ব্রিগেডের কমান্ডের জন্য নবনির্মিত সদর দপ্তরে, যা ইয়ারা ব্যারাকে অবস্থিত, রকেট হামলা চালায়। হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা বাড়িয়েছে এবং এদিকে লেবানন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে সংরক্ষণ প্রকাশ করেছে। অ্যাভিভিম বস্তিতে একটি সামরিক চেকপয়েন্টের কাছে ইসরায়েলি বাহিনীর সমাবেশে ড্রোন স্কোয়াড্রন দিয়ে বিমান হামলা চালানো হয় এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা হয়। আরেকটি বিমান অভিযানে ড্রোন স্কোয়াড্রন ইরান বস্তিতে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশে আঘাত হানে এবং লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করে। লেবাননের মারুন আল-রাশ গ্রামের পূর্বে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সমাবেশ রকেট হামলার মাধ্যমে আক্রান্ত হয়। এছাড়াও লেবাননের মার্কাবা শহরের পূর্বে অবস্থিত ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সমাবেশ রকেট হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু হয়। ডোভিড ব্যারাকে অবস্থিত ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে হিজবুল্লাহ জানিয়েছে। অন্যত্র হিজবুল্লাহ ঘোষণা করেছে যে দখলকৃত উত্তরের প্যালেস্টাইনের কাজরিন, অ্যাভিভিম এবং মানারা বস্তিতে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালানো হয়েছে।